অমিত শাহের যদি খুঁজে খুঁজে বের করতে হয়, বেশি খুঁজতে হবে না। ওনার পাশে এতদিন বসে থাকতো, এবারে হেরে বাড়ি ঢুকে গেছে। ওনার দপ্তরের প্রতিমন্ত্রী, কোচবিহারের প্রাক্তন সাংসদ, হেরো প্রার্থী 2024-এর নিশীথ প্রামাণিক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে জুতো মেরে বার করুন। আমাদের এসআইআর এর বিরোধিতা করার জায়গাটা এটাই যে শুভেন্দু অধিকারী কিংবা শান্তনু ঠাকুর কিংবা যে কোনো বিজেপি নেতা তারা কিভাবে আগে থেকে নাম বলে দিচ্ছেন। এসআইআর করবে তো নির্বাচন কমিশন, বিজেপি কি করে আগে থেকে নাম বলে দিচ্ছে যে এত লোক বাদ যাবে। এইটাই হচ্ছে আমাদের বিরোধিতার জায়গা। এই বিরোধিতাটা চলবে। নির্বাচন কমিশন যদি এসআইআর করার নামে নিজেদেরকে বাংলার এসআইআর অর্থাৎ স্যার বলে মনে করে, তাহলে সেটা নির্বাচন কমিশনকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বুঝিয়ে দেবো। একেবারে অমিত শাহ আজকে বলেছেন যে দেশ থেকে আমরা খুঁজে খুঁজে বের করব এবং তার পাশাপাশি এই ভোটার তালিকা থেকে এসআইআর করে গোটা দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে। আমি তো আগেই আপনাকে বললাম, অমিত শাহের যদি খুঁজে খুঁজে বের করতে হয়, বেশি খুঁজতে হবে না। ওনার পাশে এতদিন বসে থাকতো, এবারে হেরে বাড়ি ঢুকে গেছে। ওনার দপ্তরের প্রতিমন্ত্রী, কোচবিহারের প্রাক্তন সাংসদ, হেরো প্রার্থী 2024-এর নিশীথ প্রামাণিক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে জুতো মেরে বার করুন। এই আপনি গাইঘাটাতে দাঁড়িয়ে আমরা আলাপচারিতা করছি, আর পাশেই আপনার বনগাঁ দক্ষিণ, সেখানকার বিধায়ক হচ্ছে আপনার এই স্বপন মজুমদার। আমি যদি খুব ভুল না করি, এখানকার বিধায়ক, পাশের বিধায়ক অশোক কীর্তনিয়া, ওদিকে আপনার কল্যাণীর অসীম সরকার, এদের নথি উনি খুঁজে নিন, বেশি খুঁজতে হবে না। ওনার দলের মধ্যে আছে অনুপ্রবেশকারী। হিন্দুরা যারা তাদের জন্য সিএ রয়েছে, কিন্তু বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা তাদেরই নাম বাদ যাবে, ভারতীয় মুসলমানরা সুরক্ষিত। রোহিঙ্গা কারা? কারা রোহিঙ্গা? অমিত শাহ কোনোদিন রোহিঙ্গা দেখেছে? আমি আপনাকে অনুরোধ করব, আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনি কোনো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যখন সাক্ষাৎকার নেবেন, আমি জানার জন্য বলছি, আমি জানি না তাই বলছি, আপনার মাধ্যমেই বলছি, তাকে দয়া করে জিজ্ঞেস করবেন রোহিঙ্গা কারা, এবং সেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি নিজের চোখে রোহিঙ্গা দেখেছেন কিনা, রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন কিনা, রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে। ভারতীয় জনতা পার্টির ওই নির্দিষ্ট প্রতিনিধি যাকে আপনাকে প্রশ্ন করতে অনুরোধ করছি, তিনি যে কেউ হতে পারেন, তিনি কখনো রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন কিনা, আলাপচারিতা করেছেন কিনা। একেবারে দীপাবলির পরে বিজেপির তরফ থেকে 700 সিএ সহায়তা ক্যাম্প করা হবে। হিন্দুদের নাগরিকত্বের জন্য তৃণমূলকেও সিএ তে সাহায্য করা উচিত, হিন্দুদের সাহায্য করা উচিত। দেখুন, বিজেপির কোনো ব্যক্তিগত রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে, কিন্তু সিএ কোনো রাজনৈতিক প্রক্রিয়া তো নয়, সরকারি প্রক্রিয়া। আমি যতদূর জানি, এই সরকারি প্রক্রিয়াটাকে যে বিজেপি নিজেদের রাজনৈতিক দলের মাধ্যমে প্রমোট করছে, এর জন্যই আমরা এই সিএ এর বিরোধিতা করছি। কারণ যারা বাংলার বুকে প্রশাসনের দলীয়করণের অভিযোগ করে, তারা গোটা ভারতবর্ষ জুড়ে সেই প্রশাসনের দলীয়করণকে নেতৃত্ব দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই বাগদাতে আমি কয়েক মাস আগে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছিলাম যে বাগদাতে সিএর ক্যাম্প করেছিল। সিএ ক্যাম্প করতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এর বার্তা দিয়ে সরকার এসেছিলেন, কিন্তু সিএর ক্যাম্পের মাধ্যমে, আর যারা সিএর ক্যাম্পে যাবেন তারাও যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার, তৃণমূল কংগ্রেস বাধা দেবে না। কিন্তু সিএ ক্যাম্প করে আপনার থেকে যদি কোনো তথ্য নিয়ে তারপরে আপনারই পরিবারের কোনো সদস্যকে এসআইআর বা এনআরসির নামে ভোটার তালিকা থেকে বাদ দেয়া দেয়, আপনি ছেড়ে দেবেন না আপনি বিজেপির ওই সিএ ক্যাম্পটা পরের দিন গিয়ে ভেঙে গুড়িয়ে দেবেন, আর যে সিএ ক্যাম্পে যারা ছিল তাদেরকে পিটিয়ে আধমরা করে দেবেন? আপনি নিজেকে প্রশ্ন করে দেবেন। আমরা বাংলার মানুষকে অনুরোধ করতে পারি যে সিএ ক্যাম্পে যদিও বা যান, নিজেদের কোনো গুরুত্বপূর্ণ নথি, ডকুমেন্ট, তথ্য কিছু ওই সিএ ক্যাম্পে দিয়ে আসবেন না। যদি দিয়েও আসেন, পরবর্তীকালে যদি সমস্যায় পড়েন, প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনকে নিয়ে গিয়ে যে বিজেপির প্রতিনিধি সিএ ক্যাম্পে বসে তাদের থেকে নথি, তথ্য গ্রহণ করেছিলেন, সেই বিজেপি প্রতিনিধির বাড়ি ঘেরাও করুন প্রয়োজন পড়লে, এবং বাড়ি ঘেরাও করে সেই নথি, তথ্য আপনি যা যা দিয়েছেন সেগুলোকে পুনরুদ্ধার করুন।